অটোক্যাড দিয়ে কিভাবে 3 পাইল ক্যাপ ডিজাইন করবেন সেটা আজকে দেখাবো। অলরেডি আমি 2 পাইল ক্যাপ ডিজাইন দেখাচ্ছি খুব সহজভাবে। আজকে দেখাবো 3 পাইল ক্যাপ ডিজাইন। প্রথমে একটা সার্কেল নেবেন, সার্কেলের শর্টকাট সি লিখে এন্টার। এখানে 10 ইঞ্চি, ডায়াটা হবে 20 ইঞ্চি। ওকে, আশা করি পারবেন। এখন এটা সেন্টার মার্ক দেখাবো। ডাইমেনশন এখানে দেখবেন সেন্টার মার্ক আছে, এই যে প্লাসের মতো যেটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখন ডা যদি 20 ইঞ্চি হয়, আমরা 3 ডাবল নেব, সিপি লেখে এন্টার, কপি করব। এখান থেকে 60 ইঞ্চি নিব। কত ইঞ্চি? 60 ইঞ্চি। আশা করি পারবেন। এখন এক্সেল লেখে এন্টার, কনস্ট্রাকশন লাইন এ লেখে এন্টার, এখান থেকে 60 লেখে এন্টার। আশা করি পারবেন। একইভাবে আমি আবার দেখাচ্ছি, এক্সেল লেখে এন্টার, এ লেখে এন্টার, -60 দিবেন, 60 দিবেন। ওকে, জাস্ট ক্লিক। এখানে অলরেডি পয়েন্টটা পেয়ে গেছে। এখন আমরা ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার, ট্রিম করতে পারবেন। এটাও ট্রিম করে দেব, এটাও ট্রিম করে দেব। তারপরে এটা আমরা কপি করব, কপি করে সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে সুন্দরভাবে কপি করে দিবেন। আমাদের এখন এই পয়েন্টগুলো প্রয়োজন নাই। এখন আমরা যদি এটা সেন্টার মার্ক বের করতে চাই, জাস্ট ক্লিক করবেন। পলিলাইন নেব, পিএল লেখে এন্টার, পলিলাইনের শর্টকাট কি পিএল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করেন, সুন্দরভাবে ক্লিক করবেন। ওকে, অফসেটটা নেব 20 ইঞ্চি। কত ইঞ্চি? 20 ইঞ্চি। আউটসাইডে নিয়ে নেব। তারপর সিএইচ লেখে এন্টার, চাম্পার কমান্ড এন্টার দিবেন। ডি লেখে এন্টার, 20 লেখে এন্টার, আবার 20 লেখে এন্টার, পি লেখে এন্টার, পলিলাইনে জাস্ট ক্লিক করবেন। হয়ে গেছে। এখন যদি আমরা ডাইমেনশন চেক দেই, যে এখানে ডাইমেনশন অ্যালাইনের মাধ্যমে চেক দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন 5 ফিট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 5 ফিট। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট একই মেজারমেন্ট হয়ে যাবে। এভাবে চাইলে খুব সহজেই আপনি 3 পাইল ক্যাপ ডিজাইন করতে পারবেন। 3 পাইল ক্যাপ ডিজাইন আহামরি কঠিন কিছু না, অটোক্যাড একেবারে সহজ। এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে কাজ শিখে, তাহলে অটোক্যাড আপনার জন্য সহজ।